Hello everyone, this is Rakib and welcome back to my new channel. So guys, আজকে আমার ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কারণ আজকে আমরা সারা দিন জুড়ে কিছু এনজয় এবং আমার লাইফস্টাইল সম্পর্কে আপনাদের ধারণা দেব এবং আপনাদের দেখাবো। তো সবাই ভিডিওটা একজোটে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলো, তো সকালবেলা এখান থেকে হাঁটতে হাঁটতে এসেই দেখি আমাদের কাকারা অলরেডি কিন্তু পুকুরে নেমে পড়ছে মাছ ধরার জন্য। যাই হোক, তাদের মাছ ধরাটা এনজয় করতেছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম, শেয়ার করতেছিলাম যে কিরকম মাছ। এই ছোট্ট একটা পুকুর থেকে এখানে বেশ কিছু সিলভার মাছ ছিল যেগুলো ধরা হচ্ছে। যাই হোক, আপনারা দেখেন ও একটা পিছন দিয়ে চলে গেল আর কি। যাই হোক, এখানে সবাই মিলে মাছ ধরতেছে। আপনারা কখনো কোনোদিন মাছ ধরছেন কিনা অবশ্যই জানাবেন। আর এখন বর্তমানে আমরা দেখাচ্ছি হচ্ছে পাটারি তৈরি করার জায়গা। কঠিন স্মেল। আমার আপু এবং ভাইয়া কি করতেছে একটু দেখাই আপনাদের। আচ্ছা আপু, আপনার হাতে এটা কি? এটা গরুর বট বা ভুঁড়ি। আচ্ছা, গরুর বট বা ভুঁড়ি। এটা কি এলাকায় এক এক নামে বলে। এটা কি খাওয়া যায়? অবশ্যই, খাওয়া না গেলে এত কষ্ট করার মানে আছে? যাই হোক, এটা রান্না করে খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণে আমরা সবাই কাজ করি। ওটা কি গরম পানি আপু? ওইটা কি গরম পানি চুবানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম পানির মধ্যে লেবু দেওয়া আছে, তো লেবু দিলে মানে গন্ধ থাকে না। আচ্ছা, যাই হোক, আজকে আমরা শেয়ার করব কিভাবে আমরা এই গরুর বট আমরা কিভাবে রান্না করি, সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গেই থাকুন। খুব সুন্দর ভাবে উঠছে, তাই না? তো গাইস, ওই সাইডে আপুরা হচ্ছে রান্না বান্নার কাজ করতেছে, ওই যে গরুর যে আর কি ভুঁড়ি, ওইটা রান্না করতেছে। আর এই সাথে আমি কোদালটা নিয়ে আমি এই যে মাঠের দিকে, মানে বাড়ির সাথেই আমি হচ্ছে এখানে হলুদ চাষ করছিলাম। তাই এখানে হলুদ গুলো এখানে উঠাচ্ছি আর কি, হলুদ উঠানোর জন্য আসলাম। যাই হোক, সবাই এতক্ষণে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখন থেকে নিয়মিতই আমার ব্লগগুলো দেখতে পারবেন। তো কাজ শুরু করি, কথা না বলি। গাইস দেখেন, আমি নিজেই কুপাইছি আর কি, পাশাপাশি আর কি খুব মোটামুটি ভালো পরিমাণেই আর কি হলুদ আসছে। আমি এই হলুদ গুলো আর কি ফার্স্টেই আমি এখান থেকে কোন রকম শুধু মাটিটাকে ছাড়িয়ে এখান থেকে তুলে নিচ্ছি, পরবর্তীতে এগুলো বাছা হবে। এই যে এখান দিয়ে হলুদ পড়ে আছে আর কি, এই যে দেখেন হলুদ আসলে অনেকে চাষ কিভাবে হয় না হয় এগুলো কিছু জানেন না আর কি। এগুলো আসলে মাটির নিচে ইয়া করা হয়। এগুলো হচ্ছে দেখেন আমি ছাড়াচ্ছি, এগুলো পরবর্তী সময়ে ছাড়ানো হবে। আমি শুধু এটা উঠায় রাখি। দেখেন এইটা আবার কি অবস্থা, খুব ভালো পরিমাণে। আর এটা যে পাইপটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সাবমার্সিবল মোটর। এখানে আমাদের এই প্রজেক্টটা সুন্দরভাবে ইয়া করার জন্য, মানে যাতে পানির কোনো সংকট না পড়ে, সেই কারণে এই সাবমার্সিবলটা এখানে দেওয়া হয়েছিল। দেখেন একটা কাছে কি পরিমাণে খুব সুন্দর আর কি হয়েছে। চাষাবাদ করে যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন খুব ভালো চাষাবাদ করতে পারি, টাকা পয়সা ইনকাম করতে পারি এবং মানুষের মাঝে যেন দান করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। যাই হোক, আপনারা দেখতে থাকেন। আর ব্লগ কিন্তু এখনই শেষ হয় নাই, কারণ আজকের ব্লগে আপনাদের পার্টি সারাদিনের দৈনন্দিন কাজ, আপনাদের সকল কিছু আপনাদের দেখাবো আর কি। এখানে অনেক কিছু বাকি আছে। যাই হোক, সবাই সঙ্গেই থাকে। দর্শক, ওখান থেকে কাজ করার পরে আমরা এখন বর্তমানে আছি কিন্তু আমাদের যে সাখাওয়াত ভাইয়ের টমেটোর প্রজেক্ট, এই প্রজেক্টে আছি। আপনারা অনেকেই জানেন যে আমি এগ্রিকালচার নিয়ে অনেক ভিডিও করি। আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, রাকিবুল এগ্রি ব্লগ, এই চ্যানেলটা হচ্ছে মূলত আমার চ্যানেল। এখানে আমি বিভিন্ন এগ্রি টিপস মূলক ভিডিও দিয়ে থাকি। তো ওই ভিডিওগুলো আপনার শুট করার জন্য আজকে এই যে বিকালবেলা আসছিলাম এবং
এখানকার স্প্রে করতেছে আমাদের যিনি বড় ভাই আছে। যাই হোক, আশা করি আপনারা আজকের এই ভিডিওর আসলে কি ভিডিও করছে সেটা আপনারা আমার রাকিবুল এগ্রি ব্লগ চ্যানেলেই দেখতে পারবেন। যাই হোক, আমরা নেক্সট স্টেপে যাই। আর আমাদের এই টমেটোর প্রজেক্টটা আপনাদের একটু হালকা দেখাই, ঠিক আছে? আমাদের এই বড় ভাইয়ের টমেটোর প্রজেক্টটা আপনাদের একটু দেখাই, দেখেন কি পরিমাণে চাষ করছে। তো গাইস, আমি আপনাদেরকে এই প্রজেক্টের বর্তমান টমেটোর একটু দেখাই। দেখেন কি পরিমাণে, একটু নিচের দিকে যদি দেখাই কি পরিমাণে টমেটো আসছে। ওয়াও, অসাধারণ কিন্তু, ঠিক আছে? যাই হোক, আজকে এই টমেটো প্রজেক্ট দেখালাম এবং আরো অন্য সাইডে আপনারা যে শশা টশা লাগাইছে সকল কিছু আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তাই সবাই ধৈর্য ধরে আমাদের ব্লগের সাথেই থাকুন। তো চলুন অন্য প্রজেক্টে যাওয়া যাক। যাই হোক গাইস, আজকের এই ব্লগটা আমরা আমাদের এই জমিতেই আমরা শেষ করব। আর আজকের যে ভিউ, ঠিক আছে, আজকের যে ভিউটা অনেকটা কিন্তু সুন্দর। দেখেন আমাদের মাঠের কিন্তু ভিউটা প্রচুর পরিমাণে সুন্দর। আমি তো সবসময় ঘরের মধ্যে আবদ্ধ থাকি, বাট আজ 2 দিন যাবত আমি মাঠে আসছি। কালকে একবার আসছিলাম, ওইটার থেকে আমার আসলে এই সময় এই বিকেল টাইমে যদি মাঠে আসা যায় তাহলে নিজের মধ্যে খুব ভালো লাগে। সেই কারণে আমি প্রতিদিনই এখন আর কি মাঠে আসার চেষ্টা করি এই বিকাল টাইমে। এই সুন্দর সময়টুকু, এই যে এই যে সোজা দেখতে পাচ্ছেন এই সূর্য এখন ডুবার সময়, এই সময়টা আসলে বিকেল বেলা এরকম সময় পাওয়া যায় না। যাই হোক, আজকের ব্লগ আমাদের সাখাওয়াত ভাইকে সাথে করে নিয়ে আমরা শেষ করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দ্বিতীয় ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।